হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে নিউ ব্লকে। সকাল 8টা বাজে মাত্র ঘুম থেকে উঠবো এখন। ঘুম ভাঙছে আজকে। আমি তো ফ্লোরে ছিলাম আজ 2-3 দিন। বাড়িতে যারা আসছিল উপরে ছিল, আমি নিচে ছিলাম। ছোট একটা ফ্যান আমি নিচ্ছিলাম এটা দিয়ে। তো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, সকাল রাতের ঘটনা কি হয়েছে। তো রাত্রে তো আমি বেশিরভাগ দরজা খুলে শুই। আজকেও দরজা খুলেই শুয়েছিলাম। হঠাৎ রাত কয়টা, 12টা। আমি তো রাত অনেক রাতে ঘুমাই, একদিন শরীর খারাপ থেকে তাড়াতাড়ি ঘুমাই। তো 12টার দিকে আমি যখন ফোন টিপে ঘুমাবো, লাইট অফ করা আছে অবশ্য, ডিম লাইট বন্ধ। এখন পাটা এভাবে টান করতে যাবো তো, পাটা এভাবে টান করতে যাবো তো, এখন টান করছি না, পার নিচে দেখি নরম, পার নিচে নরম ঠান্ডা। আমি তো ভয় পেয়ে গেছি, সাপের মতো যে ঠান্ডা, ঠান্ডা নরম। আমি তাৎ করে পা দিয়ে উঠলে ফোন ফ্ল্যাশ ধরে সঙ্গে সঙ্গে। এখন দেখি এত বড় একটা টাকি মাছ, রাত 12টায় টাকি মাছ। তুমি বিশ্বাস করতে পারো, সত্য ঘটনা। ওই কর্নারে, এই কর্নারে দেখি টাকি মাছ, মানে পাটা এবার করছি না, পার নিচে টাকি মাছ পড়ছে। আমি পা হস করে ধরেছি সাপ নাকি। আমাদের লাইট দিয়ে টাকি মাছ। তখন আমার মনে হলো যে আমাদের তো আজকে বাইরে টাকি মাছ ছিল রাত্রে, রাত্রি টাকি মাছ ফাল পাড়তেছে, শব্দ হইলো। তাজা টাকি মাছ দিয়ে রাখছে না বারান্দাতে, শব্দ হলো। তখন আমি ভাবলাম যে আমাদের রুমের টাকি মাছ থেকে আমাদের যে মা কি করছে আজকে রাত্রে, তুমি আজ কি করছে, যে এইটা, এই যে এইটা এইটা এটা দিয়ে রাখছে এই পাতিলের পর। এই এই 3 পিস টাকি মাছ আছে, 3 পিস টাকি মাছ। এই বড় টাকিটা উঠছিল, ওই বড় কালো টাকিটা এইটা দিয়ে রাখছে। তেলি মন করছে এত গোতাগতি করে কে, গোতাগতি করে কে। তা আমি করছি বারান্দায় টাকি মাছ আসছে, টাকি মাছ গোতাগতি করতেছে। তো চলে যে গেছে, এখান দিয়ে সে মালটা বের হয়ে এখান দিয়ে মানে গোতায় 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 গোতায়, সে চিন্তা করো সে আমারই পার নিচে পড়ছে। মার রুমে যায় না, মার রুম আটকা দেওয়া, মার রুমে যায় না, এই পাশ দিয়ে বের হয় নাই, সে অন্য কোথাও যায় না চিবিয়ে। সে কিভাবে এখান দিয়ে যায় আমারই পার নিচে পড়লো। তা আমি তো রাত্রে সেই ভয় পেয়ে গেছিলাম যে না জানি সাপ, রাতে ঠিক মতো ঘুম হয় না। তুমি টাকি মাছের ভিতরে উপর দিয়ে রাখছিলে কি, বাটনা বাটনাটা দিছিলে, বাটনা বাটা গাবলা ছিল না, গাবলা তো আমি এসে পরে দিলাম। গাবলা আমি পরে, মাছটা আমার রুমে চলে গেছিল একটা 12টার সময় রাইট, আমার রুমে পাড়তলে চলে গেছে। কেউ ভয় খাই সাপ করে হয়, এখন দেখি লাইট দিয়ে টাই মাছ। না না না, তুমি থুইছিলে দিয়ে ওই যে বাটনা বাটা আছে না, বাটনা বাটনা এখন থাহে ও কোথা দিয়ে উঠে চলে আসছিল। পরে আমি ভয় খাই আসি, পরে এই পলিথিন দিয়ে দই দিলে পরে জানিস আর টাইম আমার পার নিচে চলে গেছিল রাত 12টার সময়। আমি তো ভয় পেয়েছি সাপ মনে হয়, তোরা তো ঘুমে। আমি না পা টান খাবো না করে, এখন পানি নিচে নরম ঠান্ডা। আমি চিৎকার দিব, মানুষ কামড় খেলে মনে হয়। এখন ফট করে ফোনে ফ্ল্যাশ দেওয়া দেখি যে টাইম মাস করে, এত টাইম হলো তোর মনে করে লিমন ব্যবহার করে যে লক্ষ্মী পারে কি শব্দ হয় কি, তখন টাইম মাস গুতাচ্ছে রাতে দেখলাম। তো তিনটাই ছিল, একটা যে বড়টা সেইটাই বড়টা। কিন্তু মার রুমে যায় নাই, মার রুমে হালকা একটু চিপি ছিল, ওর রুমে যায় নাই, এখানে যায় নাই, অন্য কোনো পলায় নাই। সে কিভাবে সে ওই ওই আমার পার নিচে গেল। আমি তো পুরো জানিস এই ঘটনাতে ঘটনা করছে 3:30টায়, 12টার দিন। পরে আমি আসলে পলিথিন দইয়ের ভিতরে থুইলে পরে যে বাগুনের গাবজালা দিচ্ছিস, তাহলে ওই মাসে অন্য কোথাও চলে যেত, খুঁজে পাইতাম, গন্ধ লাগতো, গন্ধ লাগতো না। তোর প্রকৃতি ওই জায়গায় দিচ্ছিল, ওইটা ওটা দিচ্ছিল, ওরে এক গোতা মাঝে চিন্তা করে শালা কিভাবে সে আমার জায়গায় পার নিচে পড়লো। আর অন্ধকারের ভিতরে আমি তো ভয় পেয়ে যাচ্ছি, পা নিচে ঠান্ডা না, ঠান্ডা নরম, ইমা আমি শেষ। কারণ একটু লাগলি কামাস, বুঝিস না, সাপ ইয়া বেশি না। রাতের একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম, প্রচুর ভয় পেয়েছিলাম রাত্রে, জানো আমি তো সাপ। আমি নিচে শুই না, দিনের বেলা শুই, রাতে কখনো শুই না এভাবে। সবাইকে স্বাগত আজকে লাইভে। আজকে এটাই সময় সাথে শেয়ার করবো। আদের গাছ সুন্দর, আজকে আমার গাছগুলো কি সুন্দর। এখন সকাল ওরা চলে যাবে, তোরা না তোরা আজকে চলে যাবি? হ্যাঁ চলে যাবো।
তো ওরা আজকে চলে যাবে, দুই ভাই। লিমন চলে যাবে তাহলে আজকে, ওরা আবার পরে আসবে, তোমরা চলে যাবে এখন। তারপরে থেকে উঠলে কাজ ফ্রেশ হয়ে না, চলো। তো এই যে তোমাদের সাথে সকালে শেয়ার করলাম, এই জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি ফোনটা দিয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করি রাতের ঘটনাটা। এই হচ্ছে আমার রাতের ঘটনা, ভিডিওটা এখনই আপলোড করে দেবো, সারাদিনটা পরে করবো। ইস, আমার গাছের বেগুনগুলো কি সুন্দর সুন্দর বেগুন করে, গাছ ভরা এত বেগুন যে আমি বেগুন খাই না, আমার অ্যালার্জি ভরা, বেগুন খাই না। চলো, মা কি করে।